আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই মুহূর্তে বিদেশিরা যদি কোনোভাবে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সে আশায় বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে অভিযোগ তার। বিএনপিকে একটি সন্ত্রাসী দল দাবি করলেও এটি নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। শনিবার ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, জনগণের কাছে সাড়া না পেয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, অবিরাম সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এই মুহূর্তে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সেই জন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সন্ত্রাসের রাজনীতিকে দল হিসাবে আওয়ামী লীগ জনগণের কাছে তুলে ধরতে পারে। বলেন, নিবন্ধন না থাকায় চাইলেই জামাত সমাবেশ করতে পারবে না। দেখেন, নিষিদ্ধ করার বিষয়টি আমরা এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। তবে আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতি ব্যাপারে আমরা ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি। বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল, এটাই তাদের পরিচয়। উপজেলা নির্বাচনে দলীয় এমপি মন্ত্রীদের কোনো স্বজন যেন প্রতিদ্বন্দ্বিতা না করে সে বিষয়ে আবারও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বলা হয়েছে, নিকটজনেরা, এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। দলের এই সিদ্ধান্তকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করে স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেও দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এরও পদ নিয়ে যাবে সব। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।